আমাকে বিষয় দেওয়া হয়েছে সূরা বুরুজ সামনে রেখে আলোচনা করার জন্য। তাই আমি আপনাদের সামনে সূরা বুরুজের কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে আপনাদের সামনে আলোচনা তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে কথা বলার, আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। এই সূরা মক্কায় অবতীর্ণ হয়। অবতীর্ণ হওয়ার কারণটা হলো, নবীজি যখন ইসলামের দাওয়াত শুরু করলেন, যারা নবীর দাওয়াতে সাড়া দিয়েছেন তারা বেশিরভাগ ছিল নিরীহ, ধন নাই, টাকা নাই, গোষ্ঠী নাই, লাঠির জোর নাই। আর ইসলামের বিরুদ্ধে যারা ছিল তারা বেশিরভাগ হলো ধন সম্পদ বলা, তাদের ক্যাডার বাহিনী আছে, লাঠিয়াল বাহিনী আছে। তো মুমিন মুসলমানকে দেখে তারা ক্রিটিসাইজ করে, উপহাস করে, নির্যাতন করে, আর বলে ওয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু। আল্লাহ কোরআনে বলেন মুমিনদের সাথে তারা উপহাস, ঠাট্টা, বিদ্রূপ, ক্রিটিসাইজ আর নির্যাতনের স্টিম রোলার চালায় দেওয়া হয়। কোন কোন সাহাবীকে আগুনের উপরে শোয়া রাখা হয়েছে, কোন সাহাবীকে জ্বলন্ত আগুনের আংড়ায়, কোন সাহাবীকে নির্যাতন করে উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে শোয়া রাখত, যেমন হযরত বিলাল। জ্বলন্ত আগুনের আংড়ার মধ্যে শোয়া বাড়ি পাথর চাপা দিয়ে রাখত, আর আগুনের আংড়ার গরমে গোশতগুলো গলে গলে আগুন নিভত। তারা বলতো হয়তো তোমার মরণ হবে, আর না হয় ইসলাম ছেড়ে দিতে হবে। ওনার নাম হলো হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। উনি জবাব দিতেন, তোমরা এইভাবে যদি আগুন দিয়ে আমাকে জ্বালায় শেষ করে দাও, আল্লাহ যদি আমাকে পৃথিবীতে আবারও পাঠান, আবারও তোমরা এইভাবে নির্যাতন করো, এমনি ভাবে আমার 100 বার যদি মরণ হয়, আল্লাহর কসম একটি মুহূর্তের জন্য ইসলাম ছাড়বো না। লোহার পোশাক পরিধান করে, তারপরে দেখা যায় জ্বলন্ত আগুনের মধ্যে শোয়ায় রাখে, যেমন হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু। এইভাবে নির্যাতন করে কেন? যেহেতু তার শক্তি আছে, লাঠিও আছে, টাকাও আছে। আর যারা ইসলাম গ্রহণ করেছেন এদের না লাঠি আছে না টাকা আছে। বেশিরভাগ গোলাম, বেশিরভাগ হইল এই দেশের বাসী। আল্লাহ বলেন 2 গুণে তারা গুণান্বিত। এরা রামালিন, মালওয়ালা, বানিন, তাদের আওলাদ ফুয়াবাতি যে বেশি দেশ। এই শ্রেণীর লোক এখনো বেশিরভাগ ইসলামের বিরুদ্ধে, ঠিক কিনা? আর ইসলামের পক্ষে বেশিরভাগ হলো নিরীহ মানুষ। তো এই নির্যাতনের স্টিম রোলার যখন চালায় দিয়েছে, সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বলেছেন আল্লাহর সাহায্য আসবে, মাতা রাসূলুল্লাহ, আল্লাহর সাহায্য কোন দিন আইব? আল্লাহ রাব্বুল আলামিন তখন এই সূরা একটি ঘটনা তুলে ধরে, অতীতের নির্যাতনের ঘটনা, যে এর
ইতিহাস, এটা নতুন নয়, এটা পুরাতন। ইমানের পথ অত্যন্ত কঠিন পথ, অত্যন্ত পিছলা পিচ্ছিল পথ। এই পথ অতিক্রম করে জান্নাতে যাওয়া খুব কঠিন ব্যাপার, ঠিক কিনা? কারণ ইমান এমন এক জিনিস যে শুধু ইমানের কারণে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান আপনি জান্নাত পুরস্কার পাবেন। তাহলে ইমানটার দাম কত? এটাকে চিন্তায় করার জন্য, এটাকে নষ্ট করার জন্য দুশ্মনদের হামলাটাও বড় হবে, এটি স্বাভাবিক। আপনার কাছে যদি এমন একটা দামি ভাত্তর থাকে যেটা আস্থা পৃথিবী কেনা যায়, এই দামি ভাতরটা আপনার কাছে রাখাটা কি খুব সহজ হবে? একটু জোরে কম। ঘরে বাইরে দুশ্মন, এমনকি আপনার বেগম সাহেব ভাললে আপনার মাইরা হাত তুলে দেব, আপনার দুশ্মন হয়ে বই থাকবো। আর বাইরের দুশ্মনরাও খুব চাপ দিবে। ঠিক তেমনি ভাবে ইমান রক্ষা করার জন্য খুব কঠিন, আর ইমানটাকে ধ্বংস করার জন্য ভিতরে বাইর থেকে প্রচন্ড হামলা হবে। ঠিক না? ঠিক না? আল্লাহ নবী স্বাভাবিক রাহমাতুল লিল আলামিন তাদেরকে সান্ত্বনা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনও সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা নাযিল করলেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মাত্র পৃথিবীতে আসার 70 বছর আগে নির্যাতনের একটি ঘটনা আল্লাহ তুলে ধরে বলেন, এই ঘটনা নতুন নয়, পুরাতন। কিন্তু জেনে রাখো, নির্যাতন যারা করে, নিপীড়ন যারা করে, এদের ধ্বংস অনিবার্য, এদের শেষ পরিণাম ভালো নয়। আর ইমান নিয়ে যারা অচল অচল থাকতে পারে, তাদের পরিণাম ভালো হয়ে যায়। যারা নির্যাতন করে, যারা অন্যায় পথে জুলুমের পথ বেছে নেয়, এদের ইতিহাস শেষ পর্যায়ে তার ধ্বংস। আর নির্যাতিত নিপীড়িত তারা একদিন আবার উঠে দাঁড়ায়। বাতিল যত শক্তিশালী হোক, খানকার হয়ে যায়। হক যত দুর্বলই হোক, কিয়ামত পর্যন্ত হক পৃথিবীতে জিন্দা থাকবে, নিশ্চিহ্ন হবে না। উদাহরণ দিয়েছেন মুখের সাথে হক বাতিলের। হকের দৃষ্টান্ত হলো জিহ্বা, আর বাতিলের দৃষ্টান্ত হলো দাঁতের সাথে। জিহ্বা খুব শক্ত না নরম, আর দাঁত একটু ধরে কম। জিহ্বার 3 দিক থেকে দাঁতে গেরাও, ফিসের দিকে যাইতে পারে না, জিহ্বার যাওয়ার জায়গা নাই। ডাইনে লড়লেও কামড় মারে, বামে গেল কামড় মারে, সামনে গেল কামড় মারে। দাঁতের কাম হইল কামড় দেওয়া, হামলা করা। ঠিক তেমনি ভাবে বাতিলের কাজ হইল হামলা করা। একটু জোরে কন্যা। হামলা করবে কথার দ্বারাই হোক আর যেমনি হোক। আর হকের কাম হলো উপকার করা। দেখবেন দাঁতের শিবার যদি একটা গোষ্ঠের টুকরা লেগে থাকে, কিলেল দিয়েও পাওয়া যায় না এটা কই আছে, কিন্তু জিহ্বা হইতে পারে, কতক্ষণ পরে পরে ঠেলে। আপনি যদি বলেন, এই জিহ্বা তুই যে ঠেলতে যাস, দাঁত তো তোর দুশ্মন, এ ফাইলে কামড় মারবো। জিহ্বা কয় দেব কামড়, আমার কাম হইল উপকার করা। এর শিবাদ গোষ্ঠের টুকরা লেগে রয়েছে, অসুবিধা লাগে, এটা খুললে দেই। তিন দিক থেকে দাঁত গেরাও, মরতে পারে না জিহ্বা। জিহ্বা বড় অসহায়, বড় নরম, দাঁত পাত্তর লাগানো শক্ত। জিহ্বা মাঝখানে খালি আল্লাহ আল্লাহ, আমি বড় বিপদ। কিন্তু
এরপরে লক্ষ্য করে দেখেন, মৃত্যুর আগে দাঁত যত শক্তিশালী হোক ব্যঙ্গে খানকার হয়ে যায়। আর আজ পর্যন্ত পৃথিবীর কোন মানুষের মৃত্যুর আগে জিহ্বা হচ্ছে না। একটু জোরে কর না। ঠিক তেমনি ভাবে বাতিল যতই সংখ্যায় বেশি হোক, বাতিল যতই শক্তিশালী হোক, এটা ভাঙবে, খানকার হবে, ধ্বংস হবে। আর হক যতই দুর্বল হোক, কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে হক জিন্দা থাকবে, নিশ্চিন্ন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং ইমানদারের পরিণাম কি আর কাফেরদের নির্যাতন যারা করত তাদের পরিণাম কি আল্লাহ তুলে ধরার জন্য লক্ষ্য করে দেখেন, নমরুদ নির্যাতনের পথ বেছে নিল, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন পর্যন্ত ফলাইছে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু বিজয়ী কার হইছে? আচ্ছা জোরে কর। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়ার জন্য নমরুদ বাহিনীর সংখ্যাও বেশি, লাঠির জোরও বেশি। 30 হাত উঁচা ওয়াল, চতুর্দিকে ওয়াল দিয়ে 2 মাস পর্যন্ত লাকড়ি জমাইয়া তার মধ্যে আগুন ধরাইয়া দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানের সাথে তা মোকাবেলা করেছেন। জিবরাইল পর্যন্ত এসে বলেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যদি বলেন একটা ধাক্কা দিব, অগ্নিকুণ্ডকে আটলান্টিক মহাসাগরে নিয়ে যাব। মিকাইল ফেরেশতা বলেন, আমাকে একটু অনুমতি দেন, বৃষ্টি নাজিল করে দিব, তখন দেখা যাবে এইটা এই নমরুদের ওয়াল দেওয়া এটা একটা পুকুর হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আপনারা কারা? বলে, আমি জিবরাইল, উনি মিকাইল। তা তো শুনছি, আমার আগুনকে আটলান্টিক মহাসাগরে নিয়ে যাওয়া, এই নমরুদের অগ্নিকুণ্ডকে পুকুর বানায় দেওয়ার অধিকার আপনাদেরকে কে দিয়েছে? আপনি কে? আমার আল্লাহ কি দেখেন না আমি আগুনে জ্বলবো? আমি ইব্রাহিমের ঈমান এত মজবুত, আপনাদের কাছে সাহায্য চাওয়ার দরকার নাই। আমার আল্লাহ যদি খুশি হন, এই আগুনে জ্বললে আমার আল্লাহ যদি খুশি হয়, একবার 2 বার না, এই আগুনে আমি 1000 বার জ্বলতে রাজি আছি। আল্লাহ বলেন, তুমি পাস, লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে জান্নাতি পোশাক পরায়া দিয়ে যখন আগুনে ফেলে দেওয়া হলো, আগুনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা নূরের মিম্বর তৈরি করে দিলেন, পানির হাউস তৈরি করে দিলেন। একজন ফেরেশতাকে পাঠাইলেন, যাও আমার ইব্রাহিম নবীর সাথে গিয়ে মাতো। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ইয়া নারু, এটার বাহ্যিক অর্থ হইল নমরুদের আগুন, আরেকটা তর্জমা হইল আধ্যাত্মিক, নমরুদের আগুন নয়। আল্লাহ বলেন, ইয়া নারু দিয়া, ও ইব্রাহিম, তোমার প্রেমের আগুন নিবাও। প্রেমের একটু আগুন আছে, আসেনি? আমাদের দেশের ছেলেরা দেখবেন, কোন মেয়ের প্রেমে যদি বেশি পাগল হয়ে যায়, ওই মেয়ের নামের প্রথম অক্ষর আর হের নামের প্রথম অক্ষর তার দিয়া গুনা দিয়া বানাইয়া এটারে আগুন দিয়া আবার একটা ক্রস চিহ্ন দিয়া এস যুগ এম এটা লাল কইরা আত বসাই দিছে। এটা দিয়ে বুঝাইছে যে দুনিয়ার আগুনের চাইতে আমার তোমার প্রেমের আগুনটা আরো হওয়ার বেশি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ তোমার
আগুন, এই আগুন থেকে আমার আরো বড়। আল্লাহ ডাক দিয়ে বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে চাপ দিতে প্রস্তুত হয়েছেন, যদি বোঝা যায় তার ভিতরে আমি আল্লাহর ইশকের আগুনটা নমরুদের আগুনের চাইতে আরো বেশি পাওয়ারফুল। আর না হয় এই আগুন নিয়ে এই আগুনে ঝাঁপ দেওয়ার কথা নয়। আল্লাহ তাই ডাক দিয়ে বলেন, ও ইব্রাহিম, তোমার ভিতরে যে আমার ইশকের আগুন আছে এটা নিবাও। আর না হয় তোমার এই আগুনে দুনিয়ার সমস্ত আগুনের পাওয়ার নষ্ট করে ফেলবে। আল্লাহর ইশকের আগুনের পাওয়ার জাহান্নামের আগুনের পাওয়ার চাইতে আরো 1000 গুণ বেশি। এই জন্য আব্দুল কাদের জিলানী বলতেন, জান্নাত ও জাহান্নাম সে রব কিয়া করো, জান্নাত ও জাহান্নাম সে রব কিয়া করো, আরজু হাই কে মই তুঝে দেখা করো। আল্লাহ জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব? তোমার যদি ইচ্ছা হয় জাহান্নামই দিলেও, কিন্তু এমন জায়গা দিও যেখানে থাকলে তোমারে দেখা যায়। আর তো জোরে কন্যা, কারণ তোমার ইশকে প্রেম ভালোবাসার আগুন আমার ভিতরে যেটা জ্বলতেছে এটা জাহান্নামের আগুনে আমারে কিচ্ছু করতে পারবে না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়ার পরে আল্লাহ নূরের মিম্বর তৈরি করে দিলেন আর পানির হাউস তৈরি করে দিলেন, একজন ফেরেশতা পাঠাইলেন। পাঠানোর পরে এখন তিনি মিম্বরে বসে পানি খায় ফেরেশতার সাথে মাথে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। নমরুদ ওয়ালের উপর দিয়া উকি দিয়া দেখতে গেছে ইব্রাহিম জল্লা কিরম হইছে, গিয়া দেখে নূরের মিম্বরে বইয়া পানি খায়। তখন ডাক দিয়া কয়, হরগিজায়ে আতিশে তু সাবির নেস্তি, তো না সুজি চিস্তে কাদির নেস্তি। হে আগুন, তোর কি জ্বালানি শক্ত নষ্ট হয়ে গেল? তুই তো ভাবতো লোহা পর্যন্ত জ্বালায় দেয়, আর এখন ইব্রাহিমকে জ্বালাইতে পারলি না? এত ঘি তেল দিলাম, এত লাখড়ি জমাইলাম, এত ঘি ছাড়লাম, এই সময় তার পেট্রোল নাই, ঘি ছাড়ছে। হ্যাঁ, এত ঘি দিয়ে অত করা গেল না, তেজ দেওয়া গেল না, আমাদের দুশ্মন ইব্রাহিমকে জ্বালাইতে পারলি না? আগুনের জবান আল্লাহ খুলে দিয়েছেন। আগুন ডাক দিয়া কয়, গুপ্তা আতিশ মান হমানম আতিশম আন্দরায়ে তুবু বিনি তাবসম। মুটায় গলায় বসন দিস না ইব্রাহিমকে আগুন দিয়া, আমার জ্বালানি শক্তি আছে কি নষ্ট হয়ে গেছে? তুমি এসে দেখো, তোমার সদ্য গোষ্ঠী জ্বালায় করতে পারি, কিন্তু ইব্রাহিমের একটি পশম জ্বালানোর ক্ষমতা আমার নাই। নিরাপদে বের হয়ে চলে আসলেন। আর নমরুদ নাকে দিয়া ল্যাংরা মশা ঢুকছিল নি, আর তো দূরে হুকা না না নাকে দেওয়ার মশা। এই পর্যন্ত বাংলাদেশে এত মশা, কিন্তু শুনছেন কেউ নাকে দেওয়া মশা ঢুকছে? আপনাদের নাকের উপরে চুল আসেনি? আছে? মাশাআল্লাহ, গড় করে এমন নাকের উপরে চুল, নাকের উপরে চুল আছে বিত্রে। আমি যেখানে উপরে, আপনার এখন বিত্রে। নাকের উপরে চুল নাই, কিন্তু বিত্রে চুল আছে। এবং আবার একটা আডা লাগানো আছে, আডা, জিগার গাছের আডা। এটা এখানে আল্লাহ বিত্রে চুল দিল, উপরে দিল না, ভিতরে চুল দিয়া আডা লাগাইয়া, যাতে মশা মাছি ধুলাবালু ব্রেইনে গিয়ে হামলা করতে না পারে আল্লাহ প্রতিরোধের ব্যবস্থা করে রাখছেন। মশারির সামান্য ফাঁক থাকলে
মশা কল্লা ঢুকে যায়, হে ও চালাক কম না, আপনি কল্লা ঢুকইবি আমায় যায় কি? আর আপনি ঘুমাইছেন না, অত বড় ক্ষেত্র এখানটা মশা যায় না, এখানে আপনি এখানে গেল ওই বীজার মধ্যে আটকে যাবো কি? আর যদি একটু করতার হই তুই কাম শেষ। তাহলে নমরুদের না খেদা মশা ঢুকলো কেমনে, আবার ব্রেইনও গেছে কেমনে, আবার ল্যাংরা ফাও দিয়ে যে জোর করবো ক্ষমতা নাই। এই ল্যাংরা মশা ঢুকছে না, আল্লাহ ঢুকাইছেন। কিনা ল্যাংরা মশা কি ঢুকছে না আল্লাহ ঢুকাইছেন? ঢুকাইছেন। কেন? জুতাটা ভিড়াইয়া দেখাইতো ধ্বংস হয়েছ। আর তো জোরে কন্যা নির্যাতন করেছিল নমরুদ, কিন্তু সে ধ্বংস হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বিজয়ী হয়েছেন। জোরে কন ঠিক কিনা? মুসা আলাইহিস সালামকে দেশান্তর করলো কেন? কিন্তু মুসা আলাইহিস সালামের শেষ পর্যন্ত নির্যাতিত নিপীড়িত বনি ইসরাইলরা তারা কামিয়াব হইল। আল্লাহ নদী পার করে দিলেন, আর ফেরাউনকে পানি চুবাইয়া মারলো। শুধু খালি মারলো তাই না, আল্লাহ এখন পর্যন্ত শুটকি বানায় রেখে দিয়েছেন, কোন মেডিসিন লাগে না, শুটকে রয়েছে। আল্লাহ কোরআনে বলছেন আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা। আল্লাহ বলেন নমরুদ এই ফেরাউনের বডিকে আমি আল্লাহ হেফাজত করব। কেন করবেন? লিমান খালফাকা আন আয়া, তোর পরবর্তীতে যারা আসবে এরা যেন শিক্ষা গ্রহণ করতে পারে। তোর মতো সুয়ার হওয়ার ফেরাউনকে, নির্যাতনকারীকে আমি শুটকি বানায় রেখে দিয়েছি, আর বাকি যারা আসবে ওরা তো ফেরাউনের ক্ষমতা পাবে না, এরারে সেবা শুটকি বানাবো। সেবা শুটকি ঈদল। আবু জাহেল অত্যাচার করেছে, নির্যাতন করেছে, কিন্তু আবু জাহেল খতম হয়েছে, বিলাল কামিয়াব হয়েছেন। দুনিয়া তো গভর্নর হয়েছেন, পরকালেও তিনি জান্নাতের সর্দার হয়ে গেছে। ঠিক না? আর আবু জাহেল দুনিয়া তো কি পরিমাণ ধ্বংস। আল্লাহ হজে গেছি তো একবার হুজুর আমার ব্যাগটার ধরুন বলে, এখানে বলে কোনো কিছু পেশাব করিয়াই আমনো করুন বলে, পেশাব তো ধরছে না বলে, না ধরলে 2 ফুট হইলো ছেড়ে দেওয়া যায়। আবু জাহেলের বাড়ি। আবু জাহেলের বাড়ির মধ্যে পেশাব করে। আর এখনো দেখা যায় হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু নামে মসজিদ আছে, এখানে গিয়ে নামাজ পড়ে হাজী সাহেবরা। বিলাল রাদিয়াল্লাহু আনহু নামে মসজিদ, আর আবু জাহেলের বাড়ির মধ্যে পেশাব পায়খানা। এরকম ঠিক কিনা? আর পরকালেও আল্লাহ ফেরেশতাদের গুরজাতে বাড়ি দাও, আর একে বলো আল্লাহ কোরআনে বলছেন যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম। আল্লাহ জাহান্নামের শাস্তি দিবেন আর বলবেন যুক, স্বাদ গ্রহণ কর, আস্বাদ গ্রহণ কর। ইন্নাকা আনতাল আজিজুল কারীম, তুই আবু জাহেল বড় ক্ষমতাধর ছিলে, বড় পরাক্রমশালী ছিলে, কারীম তুমি বড় সম্মানিত ছিলে। এখন তোমার সম্মান গেল কোথায়? এখন তোমার সেই হওয়ার গেল কোথায়? তাকে নির্যাতন করবে, জাহান্নামে গুর্জ দিয়ে বেরাবে, আর বলবে শাস্তি গ্রহণ করো, শাস্তির মজা স্বাদ তুমি এখন গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী পৃথিবীতে আসার মাত্র 70 বছর আগের একটি ঘটনা সূরা বুরুজের মধ্যে তুলে ধরে মুসলমানকে সান্ত্বনা দিচ্ছেন যে নির্যাতিত হওয়া এটা পুরান ইতিহাস। তোমাদের আগেও ইমানের জন্য, ইসলামের জন্য অনেক নির্যাতিত হয়েছে। যখন মানুষ শুনতে পারে যে এই কষ্ট খালি আমি একলা না, আরো মানুষে কিছু করছেন, তখন তার কষ্টটা কিছু লাঘব হয়। এরকম ঠিক নেই? আল্লাহ রাব্বুল আলামিন গণনাটা কি? গণনাটা হইল, এই গণনা বয়ান করতে গিয়ে এটাই হলো এই সূরার শানে নজুল। গণনাটা বয়ান করতে গিয়ে
আল্লাহ রাব্বুল আলামিন 4টা জিনিসের কসম খেয়ে বলছেন, 4 জিনিসের শপথ। ঘটনাটা কি? ঘটনাটা হইল, ইয়ামনের এক বাদশা ছিল যার নাম হলো জু নওয়াজ। সে ছিল অগ্নি পূজারী, মুশরিক। সে গণকের মাধ্যমে পরিচালিত হইত। গণকরা যা গণ্যা কয় এই মতে তার উপদেষ্টা আছিল গণক, জ্যোতিষ। তো ওই গণক যখন বুড়ো হয়ে গেল কি, তখন সে বলল আমি কোন দিন মরে যাই কি, একটা ভালো মেধাবী বুদ্ধিমান সালাক দেখে একটা ছেলে আমারে দাও, এই বিদ্যাটা আমি হেরে শিখাইয়া যাই। আমার বাসায় একটা ছেলে বাইর করলো, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে তামুর। এই আব্দুল্লাহ ইবনে তামুরকে পাঠানো হয় গণকের কাছে প্রতিদিন গণাবিদ্যা শেখার জন্য। কিন্তু রাস্তা দিয়ে যাবার সময়, তখন ছিল খ্রিস্টান ধর্ম সত্য ধর্ম, রাস্তা দিয়ে যাইবার সময় দেখে লুকাইয়া ওই যে হক থাকবে, সারা দেশ যদি বদিনে দখল করে ফেলে, তারপরে লুকাইয়া হইল কিছু হক লুকাইয়া থাকবে, আবার একদিন মাথা ছাড়া দিয়ে উঠবে। সূর্য যেইভাবে একদিকে উঠে আরেকদিকে ডুবে, যেখানে এখন সূর্য আছে সেখানে আলো আছে, আর যেখানে সূর্য নাই এখানে অন্ধকার হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে সূর্য যেইভাবে একদিকে উঠে আরেকদিকে ডুবে, মুসলমানও একদিকে মাইর খাবে আরেকদিকে মাথা ছাড়া দিয়ে উঠবে, একদিকে কিছু ধ্বংস হবে আরেকদিকে জিন্দা হয়ে উঠবে, একদিকে একটু নরম হবে আবার উঠবে, এইভাবে উঠবে উঠবে আবার নিববে, উঠবে আবার নিববে। এমনি করে কিয়ামত পর্যন্ত হক জিন্দা থাকবেই, নিশ্চিন্ন হবে না। খ্রিস্টান ধর্মে লুকায় লুকায় এক দরবেশ পাহাড়ের গুহার ভিতরে কিছু লোকের দিন শিখায়। এই ছেলেটা যাইবার সময় দেখে গুহার ভিতরে কেটা কি করে, হেও গেছে গিয়া দরবেশের কথা শুনে তার কাছে ভালো লাগছে। এখন সে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। তো গণকের কাছেও যায়, এখানেও দিন শিখে। যাইবার সময় এখানে দিন শিখে যাইতে দেরি হয়, ওই গণকে জ্যোতিষী ফিটায়, এই বেটা দেরি হলো ওখানে 10টার সময়, এবার কত 12টার সময় আজকে লেগে হিকা হতার কয় না কি যে করে। আবার গণকের কাছে জ্যোতিষের কাছ থেকে বিদ্যা শিক্ষা করে আইবার সময় দরবেশের কাছে আবার যায়, বাড়িতে আইতে দেরি হয়। তো বাদশা আবার বিটায়, কিরে 4টার সময় আউনের কথা, তাহলে 6টা হয় কেন, 2 ঘন্টা লেট কই হয়। আর আল্লাহ দিন শিক্ষা করে ইসলামের জন্য, ইমানের জন্য কেউ যদি মাইর খায়, তখন তার মর্তবা মর্যাদা আল্লাহর কাছে বাড়তে থাকে, আল্লাহর কাছে সে মকবুল হয়ে যায়। মায়ের খাইতে আইতে দুনো দিকে এবারে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে গেছি। এখন একদিন গর্তের ভিতর থেকে বের হয়ে দেখে লোকেরা বড় ভিড়, রাস্তার মধ্যে যানজট, লোকরা দাঁড়ায় আছে, ভিড় জমে আছে। জিজ্ঞাসা করে কি ব্যাপার, কয়েকটা হিংস্র প্রাণী কেন রাস্তা ঘুমাই দিছে, একটা বাঘ, ইটার ডরে কেউই রাস্তা দিয়ে যায় না। তো আব্দুল্লাহ ইবনে তামুর হাতের মধ্যে ছোট ছোট কয়েকটা পাথর লইছে, লইয়া বলল কইল আল্লাহ, ওই দরবেশের ধর্ম যদি সত্য হয়ে থাকে তাহলে আমার পাথরের আঘাতে বাঘটা যেন মারা যায়। এই করে ছোট ছোট কানকর উড়ির বিচির মতো যেই মাত্র উড়াই মারছে, এই আঘাতে বাঘ জাগাতে মরে গেছে। ইমন পাথরের আঘাতে বাঘ মরে যাওয়ার তো কথা না, তখন মরে যাওয়ায় মানুষ এই লোক আল্লাহর ওলি। মাঝর এখন ঠিক না, কোন একটা ঘটনা যদি প্রকাশিত হয়ে যায় তো মানুষ তার দিকে দাবিত হয়। এখন লোকেরা পানি ভরা, তেল ভরা, বিভিন্ন ভরার লেগে আয়, কেউ কয় আমার ঠ্যাং বাড়া না, কেউ কয় আমার হাত বাড়া না, কেউ কয় আমার ইট বেড়া,
কেউ কয় আমার তো কুষ্ঠ রোগ, আর আব্দুল্লাহ ইবনে তামুর কয় আচ্ছা ঠিক আছে আমি আল্লাহর কাছে দোয়া করতাম পারি, কিন্তু এর আগে শর্ত হইলো তুমি মুসলমান হওয়ার লাগবে। যদি মুসলমান হও, কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আমি তোমার লেগে দোয়া করবো। বলতে ঠিক আছে আমার রোগ ভালো হইলে আমি কালিমা করবো। এখন কালিমা করে আর দোয়া করে, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়। আল্লাহকে যে দোয়া করে এই দোয়া কবুল হয়ে যায়, রোগ সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। দলে দলে ইসলামের দিকে এখন লোকজন আসতে আরম্ভ হয়েছে। এই খবর পৌঁছে গেছে কি দরবেশের কাছে। দরবেশে দেখা হইলো, বাবা আব্দুল্লাহ, তোমার যে এইভাবে কেরামতি জাহের হওয়া শুরু হয়েছে, এখন তোমার উপরে বিপদ আইব। বিপদ আইলে কিন্তু আমার নাম করো না। মানুষ যখন সম্মান বাড়তে থাকে তখন তার বদনাম করতে থাকে। একটু জোরে কর না। বিশেষ করে হক পথে যারা আছে, আপনি যখন হক পথে চলবেন তখন আপনার বিরুদ্ধে বদনাম করবো, অমুক জায়গা ফিরি লইছে, মারি লইছে। বদনাম করবে, কারণ এর দ্বারা বোঝা যায় যার বদনাম করে ওই লোকটার কারণে তার ক্ষতি হইতেছে। যখন সুনাম বাড়বে তখন আপনার প্রতিবন্ধকতা সৃষ্টি হবে, তখন আপনার হিংসুক বাড়বে, তখন আপনার উপরে বিপদ আসতে থাকবে। এই সময় অটল অচল থাকতে হয়। আর তো এখন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে তামুর বললেন, বাবা তোমার এখন বিপদ হওয়ার সম্ভাবনা। সংবাদ পৌঁছে গেছি বিভিন্ন জায়গায়। বাদশার দরবারের এক বিশেষ লোক জন্ম অন্ধ, সেও সংবাদ পেয়েছে যে আব্দুল্লাহ ইবনে তামুরের চোখ বালা করে যায়। আব্দুল্লাহ ইবনে তামুরের কাছে আইয়া কয়, বাবা তুমি বলে এমন বিদ্যা হাসিল করছো, মানুষের দৃষ্টি শক্তি ফিরাইয়া দিলাম। আব্দুল্লাহ ইবনে তামুর বলেন, না, দৃষ্টি শক্তি ফিরাইয়া দেওয়ার ক্ষমতা আমার নয়, এই ক্ষমতা হলো আমার আল্লাহ। আমি দোয়া করতে পারি, দৃষ্টি শক্তি আসতে পারে, নাও আসতে পারে। একটু মেহেরবানি করে চাপি যায় কি হয় না, একটু একটু আগায়। আল্লাহ কোরআনে বলছেন, তোমরা যদি মজলিসে জায়গা বড় করে দাও, আমি তোমরা জান্নাতে জায়গা বড় করে দেব। আপনারা চাইনি জান্নাতে জায়গা বড় হোক, তাহলে পাক জায়গা বন্ধ হয়ে যায়। আগায় যে লক্ষ না বোঝা যায় এইবারে জান্নাতে জায়গা বড় চায় না। অযোগ্যতা বাড়ে, তখন তার বিপদও বাড়ে। আব্দুল্লাহ ইবনে তামুরের কাছে গিয়ে বলে, তুমি কি দৃষ্টি শক্তি ফেরত দিলাও? উনি বলেন, না না, দৃষ্টি শক্তি ফেরত দেওয়ার ক্ষমতা আমার নয়। এই কাম কোন ফির আউলিয়ার নয়, এই কাম কোন নবী ও রাসূলের নয়। নবী রাসূল দোয়া করতে পারেন, নবী রাসূল দোয়া করবেন, ওলি গাউস কুতুবরা দোয়া করতে পারেন, দোয়া কবুল হইতেও পারে, নাও হতে পারে। কিন্তু দৃষ্টি শক্তি ফিরাইয়া দেওয়া, রোগ মুক্তি দেওয়া, এটা নবীর কাজ নয়, এটা ওলির কাজ নয়, এটা সম্পূর্ণ কাজ হইল আল্লাহ। দেখেন, উনি বলেন আমি দোয়া করতাম পারি, দোয়া কবুল হইতেও পারে, নাও হতে পারে। গ্যারান্টি দিয়ে আমি কইতাম পারি না। কথা আপনি আমার লেগে দোয়া করেন না, ইমান না আনলে দোয়া করতাম পারি না। আপনি যদি ইমান আনেন, আমি আল্লাহর কাছে দোয়া করতাম পারি, আশা আল্লাহ দোয়া কবুল করত, তবে দোয়া করতে হলে ইমান আনতে হবে। কথা আমি ইমান আনলাম, আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, তখন তো খ্রিস্টান ধর্ম। আব্দুল্লাহ ইবনে তামুর দোয়া করেন, আল্লাহ তার দৃষ্টি শক্তি ফেরত দাও, সঙ্গে সঙ্গে চোখ বালা। বাদশার দরবারে যখন গিয়ে বইছে, জুনাওয়াসের দরবার, অন্ধকে আর কার চোখের ভাওয়ার আছে দেখলে বোঝা যায়। কি কও? যার চোখের ভাওয়ার আছে হে ডাইরেক্ট সুজা চায়,
চোখের হাওয়ার নাই, দেখবেন চোখ খালি ঘুরায়। ঠিক না? বাদশাহ কি তো তুমি চোখে দেখো না এটা বুঝেছি, কেমন হইলো? আমার আল্লাহ ভালো করে দিয়েছেন। এখন আল্লাহ আবার খেলা আমি ছাড়া কি আর তোমাদের আরো কোন পূজার কেউ আছে? আমার আল্লাহ পূজা করছে। ওই লোকটা না দিয়ে আসমান আর জমিন যিনি সৃষ্টি করেছেন, তোমাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন, তিনি হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ আমার চোখের পাওয়ার ভালো করে দিয়েছে। দুনিয়ার কেউ ভালো করতে পারে না, বিশ্বাস রাখতে হবে। যেরকম ঠিক কিনা? শাহজালালে ভালো করি যায়, শাহপরালে ভালো করি যায়, এই বিশ্বাস নয়, বিশ্বাস রাখতে হবে ভালো করার মালিক কে? দুনিয়ার কোন মূর্তি, কোন কেউ ভগবান এটা ভালো করতে পারে না। আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে মেডিসিন লাগে না। এক হিন্দু বেটা, তার মেয়ের পেটের বেদনা ভালো হয় না, চিকিৎসা করেও কাম হয় না, তো গেছে ভগবানের সামনে নিয়ে শিরা, দই, খই, মই, কলা, রসগোল্লা সব নিয়ে, ভগবান এগুলা খাও আর আমার মেয়ের পেটের বেদনা ভালো করে দাও। খায়ও না, মাতেও না, ধমক দেয়, খাও না কেন? মালাকুম টানতে কোন কথাও খাও না কেন? মাতো না কেন? যতই ধমক দেও মাতবো, ঘুমা মারলো তো আওয়াজ বাড়িত না। তখন সে ডাক দিয়া কর, অন্য সময় খাইতারো, ওখান খাইতারো না। অন্য সময় যে বুক দিয়া গেলে পরে আর খাই না, অন্য সময় তো আর মূর্তি খায় না, শয়তানে, জিন্নাতে, মানুষ শয়তানে আর কুত্তা বিলাই খায় সাপ করলে। এমন তো হেব কেউ তো খাইতে পারে না। শেষে উঠে গেছি রাত। মানুষের যখন অসুস্থ হয় বা তার বাচ্চা কোন আওলাদ যদি অসুস্থ হয়, তখন মিজাজ খটখট হয়ে যায়, ভালো হয় না, ডাক্তার হিলে মাতো না, খাও না। আমি আমার মেয়ের ফেলে বেদনা ভালো করে খাও, খাও না। গরিব দিকে ঘৃণা করছো, উড়ে গেছি রাত। আর এমনি একটা ডান্ডা লইয়া, তুমি তো ক্ষুদা না, তুমি হুদা। কেমন ক্ষুদা চিন্তা করেন, বন্দা বেরিয়ে ভেঙে শেষ করে যায়। এখন বাইরে গিয়া ক্ষুদা তো দেখলাম আমার ক্ষুদা একবারে হুদা। তো এবার মুসলমানের ক্ষুদা কই আছে দেখি নাই। মুসলমানের ক্ষুদা হের ক্ষুদা না, হেরো তো এখন ঠিক কিনা সরে গেছি আর কি, ক্ষুদা তো হেরো কই যাই চিন্তা করে বাইর করছে। আমরা যেমন মন্দির করে যাই, মুসলমান তো মসজিদও যায়। তোর মুসলমানের ক্ষুদা মনে মসজিদে আছে, আসলে কিন্তু মুসলমানের ক্ষুদা এর সাথেই আছে। আর তো জোরে কন্যা এমন কথা মসজিদে যাই, এখন যদি যায় মুসলমানে বেরিয়ে আমার কল্লা হাটে যাবে, হিন্দু বেটাকে লেগে মসজিদে এসে মনে চুরি করবার লেগে এসে সব ঘুমাইলে যাবে। রাত 2:30-3টার সময় নীরব রহমত পৃথিবীর কাছে এসে ডাকে। উজু জানে না, একটু উজু জানে না, এতটুক তো বুঝে যেটা পবিত্র স্থান। তো পুকুরের, মসজিদের পুকুরের মধ্যে গিয়া আত্মুখ এমনি দইছে, কে বুঝু মসজিদের কোনাত গিয়া বইয়া, ও মুসলমানের খোদা, আমার খোদা হুদা একবারে খালি, কিচ্ছু নাই। তাই ব্যর্থ হইয়া আমার খোদাকে ব্যঙ্গে খান খান করে তুমি মুসলমানের খোদার কাছে এসেছি, আমার মেয়ের পেটের ব্যথা ভালো করে দাও। আর না হয় মনে করবো আমার খোদা যেমন খোদা, খালি কিচ্ছুই নাই, তুমি মুসলমানের খোদারও কোনো হওয়ার নাই। জোরে কর নাউযুবিল্লাহ। এই গভীর রজনীতে মসজিদের কোনায় বসে বসে যখন
কানলে এমন এক সময় ডাক দিয়েছে যেই সময় ডাক দিলে ডাইরেক্ট আল্লাহর আরশে পৌঁছে যায়। এমনি শুনে গায়েবী একটা আওয়াজ আসতেছে, কান্দিস না, বাড়িতে যা, গিয়ে দেখ চিরদিনের জন্য তোর মেয়ের পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আওয়াজ শুনে না মুসলমানের খোদা ঠিক আছে। দৌড়ে গিয়ে বাড়ির গেট দিয়ে ঢুকবে, মেয়েটা দৌড়ে চলে আব্বা কোন ডাক্তারের কাছে গিয়েছিলেন, যেই ডাক্তারের কাছে যাওয়ার পরে আজকে ইনজেকশন দিল না, ট্যাবলেট দিল না, আব্বা গো মিক্সার দিল না, আমার ব্যথার মধ্যে কে যেন আগুনে পানি ঢেলে দিয়েছে, হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে। ও আব্বা চলে যাবো, ওই ডাক্তারের কাছে যাবো, ওয়াদা দিলাম বাকি জিন্দেগি ওই ডাক্তারের গোলামি করবো, আমাকে নিয়ে চলুন না ওই ডাক্তারের কাছে। তখন আব্বা কথা বলে না, শুধু চোখের পানি ছেড়ে দিয়ে কানলে, আব্বা কথা বলছেন না কেন? তখন রাগ দেখো মাগো, এতদিনে আসল ডাক্তারের সন্ধান পেয়েছি, ওই ডাক্তারের কাছে এতদিন যাইনি, ভুল করেছি, অন্যায় করেছি গো মা, তুই কি যাবি ডাক্তারের কাছে? হ্যাঁ শুধু যাব না, বাকি জিন্দেগি ওই ডাক্তারের গোলামি করব। আর গোসল কর, আমিও গোসল করি, মসজিদের ইমাম সাহেবের কাছে যাই, কালমা পড়ে মুসলমান হয়ে যাই। মুসলমানের আল্লাহ এখন আমাদের আল্লাহ। এতদিনে কি আমরা মহান ডাক্তারের সন্ধান পেয়েছি। তাই তিনি ডাক্তার বলেন আব্দুল্লাহ ইবনে তামুর যখন নাকি তার চক্ষু বেরিয়ে এসেছে, সে ডাক দিয়া কয়, বাদশার কর্মচারী অন্ধ, সে ডাক দিয়ে বলে, আমার আল্লাহ আমার চোখের পাওয়ার ফেরত দিয়েছেন। আল্লাহ বাবা এই কথা কইবে, গ্রেফতার কর। পুলিশ অর্ডার দিছে, গ্রেফতার করছে, নির্যাতন শুরু করছে, ফাইলে কইব নির্যাতনের কারণে আব্দুল্লাহর নাম কয়ে দেবে। আব্দুল্লাহকে ওই জোর আওয়াজ বাদশা ডাক দেনে বলে, আব্দুল্লাহ তোমাকে পাঠিয়েছিলাম জ্যোতিষের কাছে, গণকের কাছে, গণনা বিদ্যা জ্যোতিষী বিদ্যা শিকার জন্য তুমি এমন ক্ষমতা অর্জন করেছ, জ্যোতিষেও তুমি হার মানাই দিয়েছ, আরো আগ্রহী গেছো কি তুমি? তুমি নাকি মানুষের দৃষ্টি শক্তি ফেরত দিতে পারো, তুমি নাকি মানুষের কুষ্ঠ রোগ ভালো করে দাও। আব্দুল্লাহ তখন লাগ দেখেন না, আর নীরব থাকলে এখন অসুবিধা, আর তার উদ্দেশ্য হইল বাইক করতো। আব্দুল্লাহ লাগ দেবে না, আমি ভালো করার ক্ষমতা আমার নয়, ভালো করতে পারি না, রোগ ভালো করার ক্ষমতা আমার হাতে নয়, কার হাতে? জবাব দেয় আমার আল্লাহ। বাদশা জিগায়, আল্লাহ আবার কিছু লোক আছে আল্লাহ চিনে না। বিশ্ব নবীর রহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে যায়, ইতিহাকি হুদি সাপুরিয়া সাপ হাতে নিয়ে যায়, রাসূলকে জিজ্ঞাসা করেন, মানান্তা, আপনি কে? রাসূল বলেন, আমি কে? আমার পরিচয় আমি দিয়া লাভ নাই, তোমার সাপটারে জিজ্ঞাসা করো, সাপে বলে দিবে আমি কে। লোকটা ডাক দিয়ে বলে, আমার সাপ তো কথা বলতে পারে না, কেমনে বলবে? আল্লাহ নবী বলেন, বলতে না পারলে তো আমি আছি, তুমি জিজ্ঞাসা করে দেখো সে চিনি কিনা। সাপ করে জিজ্ঞাসা করে, রে সাপ, তুই কি ওনাকে চিনস? এমনি এই সাপ মাথা উঁচু করে আজাইবুল খালায়েক নামক কিতাবের মধ্যে লেখেন, এমনি সাপ মাথা উঁচু করে জিহ্বা বাইর করে বলে, কেন চিনব না? হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল। এমনি ইহুদি সাপরিয়া কয় আপনি আল্লাহর রাসূল বলে, হ্যাঁ। আল্লাহকে হে আল্লাহ চিনে না। আল্লাহর নবী বলেন তোমার সাপকে জিজ্ঞাসা করো, সাপ বলে দিবে আল্লাহকে। এমনি সাপরে আবার জিজ্ঞাসা করে, রে সাপ তুই কি আল্লাহ চিনস? এমনি সাপ ডাক দিয়া বলে, কেন আল্লাহ চিনব না? ও লাদান তুমি বুঝে আল্লাহ চিনো না? লাদান শোন, ওই আসমান এই জমিন এই সব আমার তোমাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তার নাম হলো আল্লাহ রাব্বুল আলামিন। এমনি লোকটা ডাক দিয়ে কয় আমার কালিমা পড়ান, আমি মুসলমান হয়ে যাবো। আমার কিছু লোক আছে আল্লাহ চিনে না, এখন আল্লাহকে আবার আল্লাহ চিনিস না বুঝলেন না? বলে আমার আল্লাহ আসমান জমিন তোমাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তার নামই হলো আটো ধরে এর কথা হইলে হারাইলাম তোরে জ্যোতিষী বিদ্যায় শিকার লাগে এই কথা হইলে এখন গ্রেফতার করে তাকেও যখন রিমান্ডে নিছে, দরবেশে যে কইছিল আমার নাম কইও না, এই কইও না রয়েছে না কই দিলে দরবেশে গ্রেফতার করছে। দরবেশে গ্রেফতার করে তোমার কারণে আমার দেশের অনেক লোক ফলগ্রস্ত হয়েছে। ফলগ্রস্ত হয়েছে, ফলগ্রস্ত হয়েছে না পথে আইছে একটু ধরে কর। আমরা এই যুগেও দেখবেন অনেকে নিজে ফলগ্রস্ত এখন ঠিক ভুল মতে রওনা দিছে। বেলা বেরিয়ে একখানা বইয়া বাড়তি নিবাইয়া জিকির করে, একটি গাছের তিনটি ডাল কোন ডালেতে হযরত বিলাল এই হত হলো ভুল হত মাঝে এখন ঠিক বাড়তি যদি না থাকে আর বেলা বেরিয়ে একখানা জিকির করে এখানে আর জিকির থাকতো না, জিকির হয়েছে বুকি যেরকম ঠিক হে কোনো উরুস হে গান দেখা হেরা দেখা যায় জুয়া খেলে, ওরা দেখা যায় খারাপ কামে দিকে দাবি আর উল্টা আমরাও হইব। আমরা যদি সমস্ত ঘর থেকে বলেন যে এই হতে যাইও না, উল্টা আপনারা কয় তুমি ভুল হতে গেছে। তোমার কারণে আমার অনেক লোক পথহারা ভুল পথে রওনা দিয়েছে। এবার তুমি আমার আমরার মূর্তি পূজার ধর্মে আর আগুনের পূজার ধর্মে চলে আসো, আর না হয় তোমার হাসি দিলেই ওই দলের ডাক দিয়ে বলে শুধু আমাকে মরণের হুমকি দিও না, খালি আমার মরণের ডর দেখাইলে লাভ হবে না। তামাম পৃথিবীর মানুষ যদি জবাই করা হয়, তামাম পৃথিবীর মানুষ যদি জবাই করো, আমাকে যদি জবাই করো, আমার জীবন নিতে পারি, ইসলাম ছাড়তে পারি না, ইমান ছাড়তে পারি না, মরতে পারি ইমান ছাড়বো না। তখন তাকে ফাঁসি দেওয়া হলো, মৃত্যুবরণ করলো, তথাপি ইমান ছাড়ে নাই। তখন আব্দুল্লাহ ইবনে তামুরকে মেরে ফেলতে হবে, তারা যদি না মারি তাহলে দেশ শান্ত হইত না। তারে এমন ভাবে মারমু যে মারার কারণে দেশের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায়, কি এই হতে তেমন কেউ নাই। কেমনে মারুন? কয়েকজন লোক দিয়া কয় যাও তারে পাহাড়ে নিয়ে যাও, পাহাড়ের টিলার মধ্যে তুললা ধাক্কা যা নিচে ফেলাই দিবা, তখন ফাঁসি দিলে তো কপ করে গলা মানে লাগবো দম দেব। আর হাত তোর টিলার উপর থেকে ফেলাইলে গড়িয়ে 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 আড্ডি ভাঙবো, খোল্লা ভাঙবো, নাক ভাঙবো। এখন ঠিক না বুঝবো না। যখন টিলার উপরে উঠছে আব্দুল্লাহ ইবনে তামুর ডাক দিয়ে আল্লাহ আমার মরণ যদি এরার হাতও তুমি লেখা থাকো দেও, আমার কোন আপত্তি নেই। আর যদি এদের হাতে আমার মৃত্যু লেখা না থাকো তাহলে আমাকে তুমি রক্ষা করো। যেই মাত্র বলছে এমনি দেখে ওনাকে মারার জন্য যারা গেছিল বাহারুফিনা তুলছি, যে যেখানে উবাইছে এই জায়গার হাত এমনি উবাইসা হেক্টরের নিচে ভালায়। আর আব্দুল্লাহ ইবনে তামুর যেখানে উবাই কোন উবাই এই জায়গা লড়ই না, সবটির নিচে ওরা খতম হয়েছে। আর আব্দুল্লাহ ইবনে
তামুর সুন্দর মতো একটা বাদশার দরবারে হাজির হয়েছে। বাদশা ভাই তুমি? হ্যাঁ আমি। তোমার মারবার লেগেছে লোক করেছে ফেরাবো, এদেরকে আমার আল্লাহ খতম করেছেন আর আমাকে সুস্থভাবে তোমার দরবারে পৌঁছার মতো তৌফিক তিনি দিয়েছেন, তিনি হলেন আমার আল্লাহ। তুই তো আল্লাহ ছিলস না, তোর আল্লাহ ছিল তোমাইছি। আচ্ছা পারো না, এবার দৈরা নিয়ে সাগরও ছেড়ে দাও। তখন সাগরের মাঝখানে নিয়ে গেছে ছেড়ে দেওয়ার জন্য। উনি ডাক দেয়, আল্লাহ এদের হাতে যদি আমার মরণ দেয়া থাকো দেও, আমার কোন আপত্তি নেই। আর যদি এদের হাতে আমার মরণ লিখা না থাকে তাহলে তুমি আল্লাহ আমার হেফাজত করো। কইতই নদীর মধ্যে এক ঢেউ উঠছে, নৌকা উল্টাইয়া সবটিরে ভাঙির তলে একবার নেয় আবার উল্টায়, এইভাবে সুবাইয়া মারছে। আর আব্দুল্লাহ ইবনে তামুরের জন্য আল্লাহ পানি শক্ত করে দিয়েছেন, সিম্বি রুডের মতো পানির হয়ে একটা শুকনো দেয় বসে। বাদশার দরবারে আইছে, বাদশা তুমি? বলে যে আমি। তোমার মারবার লেগেছে লোকটি বাড়ি দেবি লিখো পানির সুবাইয়া মারছেন আর পানির উপর দিয়ে আমার আরেকটা তোমার কাছে পর্যন্ত পৌঁছার তৌফিক তিনি দিয়েছেন, তিনি হলেন আমার আল্লাহ। তুই তো আল্লাহ ছিলস না, তোর আল্লাহ ছিল নাই। মহাবিপদ বললাম। এখন কেমনি কি করি? এখন কয় মহাবিপদ বললাম, এই লোকটারে দমন করি কেমনি? আব্দুল্লাহ ইবনে তামুর কয়, তুমি চাও নি আমারে মারি লেচা? বুঝলে তোমার মারতাম লই আমি শান্তি পাইলাম। তখন আব্দুল্লাহ ইবনে তামুর কয়, তুমি সারা দেশের মানুষকে ডুল ফিটাইয়া এক জায়গায় জমা করো, তখন আমি কইয়া দিব কেমনে আমারে মারতা। কত ঠিক আছে, হ্যাঁ তোর বুঝতেছে না। আর আব্দুল্লাহ ইবনে তামুরের উদ্দেশ্য হইল আমি মরি যাই কি, কিন্তু আমার জীবন থেকে আরো হাজার হাজার মুসলমানের জন্ম হবে, বিস্ফোরণ ঘটাইয়া দেওয়া যায়। হাজার হাজার লোক জমা করছে। তখন আব্দুল্লাহ ইবনে তামুর মাঠের মধ্যে গিয়া একটা তীর দিলেন। এই তীরটার মধ্যে লেখা, মাথাটার মধ্যে রব্বি আল্লাহ, আমার রব হইল আল্লাহ। আর তো জোরে কন্যা এই তীরটা দিয়ে বললেন তুমি আমার দিকে নিক্ষেপ করো, কিন্তু নিক্ষেপ করার সময় এটা বলতে হবে বিইসমি রব্বি হাযাল গোলাম, এই গোলামের রবের নামে আমি আরম্ভ করলাম। আমার রবের নামে আমার দিকে তীর না মারলে এই তীর আমার শরীর জ্ঞাত নাই। তখন তীরটার মাথাত লেখা রব্বি আল্লাহ, সারসে তীর বিইসমি রব্বি হাযাল গোলাম, এই গোলামের রবের নামে সাল্লাম। তীর গিয়া মাথাত লাগছে। মাথার তখন ঢুকে গেছে, তিনি টান দিয়ে বের করলেন আর রক্ত বের হচ্ছে। আমরা টিউবওয়েল দিয়ে হানি বাইর, রক্ত বেরিতেছে, চাপ দিয়া ধরলেন। এই অবস্থায় তিনি শহীদ হয়ে গেলেন। কিন্তু তারই রক্তের টিকা চতুর্দিকে যারা দেখবার লেগেও পাইছিল, এলাকায় এই গোলামের রব ঠিক, এই গোলামের ধর্ম সত্য, যে গোলাম তার রবের জন্য, তার ইসলামের জন্য, তার দ্বীনের জন্য জীবন দিয়ে ফেললো, সেই ধর্ম সত্য যেভাবে জীবন দিতে পারে না। এখন দেখা যায় হাজার হাজার লোক একসাথে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, এই কালিমা যখন পড়তে আরম্ভ করেছে, এখন দিয়ে আরো বড় বিপদ হয়েছে। এখন কি তা করি, এখন দমন করি কেমনে? তখন ওয়ার্ডার দিল, বড় বড় অগ্নি গর্ত খনন করো, আল্লাহ তার মধ্যে ছাড়ো, যেই কইব লা ইলাহা ইল্লাল্লাহ এরই আগুন ফেলাই, তুই আর ডরে কেউ কইতো নাই। কিন্তু জানে না ঈমান এমন এক জিনিস, পৃথিবী ছেড়ে দিতে পারে, ঈমান ছাড়তে পারে না। ঈমান এমন এক জিনিস, নির্যাতন করে মুসলমানদেরকে স্তব্ধ করা যায় না। আর তো জোরে কম, এর মধ্যে যত স্পিরিট দেব, যত চাপ দেয়, অত ঈমান
ইমানের স্পিরিট আরো আর তো কম। ইমানদারের ইমানের স্পিরিট বাড়ে না কমে? জোরে আওয়াজ দিয়ে বলো, বাড়ে না কমে? এখন বড় বড় গর্ত খনন করে এগুলোর মধ্যে লাকড়ি ছেড়ে আগুন ধরানো হলো, অগ্নিকুণ্ড তৈরি করা হবে। আর যারা করবে তাদের লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, এরা আগুন ছাড়া হবে। ওই আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। ধ্বংস হয়েছে পরিখা খননকারীরা, গর্ত খননকারীরা ধ্বংস হয়েছে। ইযহুম আলাইহা কুউদ, তারা এক একটা চেয়ার তৈয়া বইছে। কেন? ইযহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। কেন বসে? যে এরার সাথে কি আচরণ করা হয়, যে এদেরকে যে আগুন দিয়ে জ্বালাইব, এই দৃশ্য দেখার লাগে এই অগ্নি পূজারীরা শেয়ার বইয়া লেগাল্লা জ্বালাও আগুন দিয়ে দেখবার লেগে। ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, মুমিনদের সাথে কি করা হয় সারা প্রত্যক্ষ করার জন্য, দেখার জন্য একজন আসন বসে। কেন আগুন জ্বালাইতো? আল্লাহ বলেন ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আর কোন দোষ নাই, একটাই এদের অপরাধ, আইয়ুমিনু বিল্লাহ, আল্লাহর প্রতি এরা ঈমান এনেছে। কোন আল্লাহ? আল আজিজ, যিনি পরাক্রমশালী, যিনি জবরদস্ত, যিনি তার বিরুদ্ধবাদীর কাছ থেকে বদলা নেওয়ার ক্ষমতা রাখে। আর কোন আল্লাহ? আল হামিদ, যিনি নিজে স্বয়ং প্রশংসিত, কেউ প্রশংসার মুখাবিকি না, কারো সমর্থনের মুখাবিকি না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে, এটাই হলো তাদের অপরাধ। এই কারণে তাদেরকে আগুন দিয়ে জ্বালানো হচ্ছে। যেই মাত্র এইভাবে আগুনও ছেড়ে দেওয়া হয়, কেন তো দেখা গেল মুমিন মুসলমানেরা আগুনে পড়ে তথাপি ঈমান ছাড়ে না। এক একজনকে আগুনে ছেড়ে দেওয়া হয় আর সেও প্রস্তুত হয়, ঠিক আছে আগুনও ছাড়ো, আগুনে জাপ দেয় আর বলে লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। এইভাবে কালিমা পড়ে আর আগুনে জাপ দেয়। যে মাত্র আগুনে জাপ দেওয়ার জন্য পাল দেয়, এমনি আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দেয়, ও আজরাইল, আগুনের হিট তাদের গায়ে লাগার আগে আগে রূহ বের করে আমি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে পৌঁছাইয়া দিবে। আগুনের হিট আর গরমটা শরীর লাগার আগে রূহ বের করে জান্নাতে যায়। ঠিক কিনা? এই অনেক যখন নাকি আগুনের মধ্যে জ্বালানো হচ্ছে, এক মহিলা এনেছে, যিনি ঈমান এনেছেন, তার দুধের একটা বাচ্চা আছে। ওই বাচ্চাটাকে আগুন আগে টান দিয়ে আমি বলি তোমাকে দেব পরে, তোমার দুধের বাচ্চা দিব আগুনে আগে। আর সন্তানের মধ্যে দুধের সন্তানের জন্য মার স্নেহ মমতা বেশি থাকে না কম? আর দুধের কম মা সব পরে আরম্ভ করে দিয়েছে, খোদা গো আর
কোনো অপরাধ নাই, কেউ জায়গা দখল করি নাই, কাউ টাকা আত্মসাৎ করি নাই, কাউকে মারি নাই, কাউকে নির্যাতন করি নাই, কাউকে গালি দেই নাই, তোমার প্রতি ঈমান এনেছি, তুমি আসারা কোনো মাবুদ নাই। এই কথা বলার অপরাধে আমার দুধের বাচ্চাকে আগুনে ছেড়ে দেয়। আল্লাহ, এর আগে যদি আমাকে ছেড়ে দেওয়া হতো, আল্লাহ আমার দুধের বাচ্চাকে আগুনে ছেড়ে দেওয়া হচ্ছে, এমনি আল্লাহ তার মাকে সান্ত্বনা দেওয়ার জন্য ওই দুধের বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছে। সঙ্গে সঙ্গে বাচ্চা না দেবে, মা ও মা, ইয়া উম্মা, হে আম্মা জান, হে আম্মা জান, ইয়া উম্মি না, ইয়া উম্মা, হে আম্মা জান, ইসমিত ধৈর্য ধরেন, সবর করেন, ফাইন্নাকা আলাল হক, মাগো আপনি হকের উপরে আছেন, আপনি সত্যের উপরে আছেন, ঘাবড়েন না, আগুনে পড়ে দেখেন, এই আগুন আগুন নয়, দেখতে আগুন দেখা যায়, মাগো চাপ দেয়া পড়ে দেখেন এই আগুনের ভিতরে মহান আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নমরুদের আগুনের ভিতরে যেইভাবে জান্নাতের বাগান তৈরি করে দিয়েছিলেন, মুসলমানের জন্য এই আগুনের ভিতরে জান্নাত তৈরি রেখেছে। ও মা, দেরি হবে গো, কিন্তু আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে দিতে একটা মিনিটও দেরি হবে না। বাচ্চা আগুনে পড়ে গেল, বাচ্চার মাকেও যখন ছেড়ে দেয় কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে হুকুম দিলেন, রে আগুন, নির্যাতনের সীমা পার হয়ে গেছে। একজন দুইজন না, তাফসীরের কিতাবে লেখেন 20,000 মুসলমান নরনারীকে আগুন দিয়া জ্বালাইছে। এইভাবে যখন আগুন দিয়ে জ্বালায়, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে হুকুম দিলেন, রে আগুন বিস্ফোরণ করে দাও। গাতার ভিতরে না থেকে যে মাত্র আল্লাহ হুকুম দিলেন, এমনি দেখা যায় আগুন উপর দিকে সইরা গেছে। এখন যারা চেয়ারও বহা আছিল সব টিসের লোকে আগুন গেছে, কাম হইতো না। মুমিন মুসলমানদেরকে আগুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন শাস্তি দিলাম, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। মুসলমান নরনারীকে যারা নির্যাতন করেছে, আবার তওবাও করে নাই, অপরাধ ভুল স্বীকার করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য রয়েছে ফালাহুম আযাবু জাহান্নাম, জাহান্নামের আগুন তো আছেই, ওয়া লাহুম আযাবুল হারিক, আবার তাদের জন্য জ্বলন্ত আযাব রয়েছে। জ্বলন্ত আযাব মানে কি? একটা আযাব হইল যারা দুনিয়াতে বেঁচে আছে এদের ভিতরে আল্লাহ এমন যন্ত্রণা সৃষ্টি করে দিলেন, আর বইতে শান্তি পায় না, ঘুমাইতে শান্তি পায় না, খাইতে শান্তি পায় না, দুজকের আগুন কলজার ভিতরে লাগাইয়া দিছে। আরেকটা হইল জাহান্নামের জ্বলন্ত আযাবই শুধু ভোগ করবে, জাহান্নামের গরম আগুনের শাস্তি ভোগ করবে। দুনিয়াতেও তাদের গায়ে আগুন লাগাইয়া দেওয়া হইলো, কিন্তু মুমিনরা আগুনে পড়বার সময় কষ্ট তার পায় নাই, যেহেতু রূহ জান্নাতে চলে যায়, আর এর রূহ তো এইখানে আগুন থেকে, এর ঘরের আগুন আরো বড়। ঘুমাই গেছেন নাকি? এর ঘরের আগুন আরো বড়। এখন লক্ষ্য করে দেখুন, এইভাবে তারা ধ্বংস হয়েছে। আর জুনাওয়াজ বাদশাকেও ধ্বংস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেক বাদশারে তার উপরে ছড়াইয়া দিয়েছে, তার নাম হলো বুখতে নাসার। বুখতে নসরে দিয়ে এরা যখন দেশ দখল করিলায়, সে তখন আর জান বাঁচাইতে না হইরা দৌড়ে গিয়ে পলায়ন করতে গিয়া সমুদ্রের মধ্যে ঝাঁপ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পানিতে চুবাই আমার আর
একটু জোরে কর না। মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই ঘটনা তুলে ধরে বলেন, 4টা জিনিসের কসম খাইয়া, ওয়াসসামাই যাতিল বুরুজ, আল্লাহ বলেন শক্ত কিলা ঘাটি বুরুজওয়ালা আসমানের কসম। এই বুরুজের ব্যাখ্যা দিতে গেলে একদিন লাগবো, এটা আলাদা দিতে হইব, 1 ঘন্টা আধা ঘন্টায় তাফসীর করা যায় না। আল্লাহ বলেন বুরুজওয়ালা আসমানের কসম। 2 নম্বর হলো আল্লাহ বলেন ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুত দিনের কসম করে বলি, কিয়ামতের দিনের কসম। 2টা কসম। 3 নম্বর হলো শাহিদিন ওয়া মাশহুদ। শাহিদিনের একটা ব্যাখ্যা হলো জুমার দিন, মাশহুদ হইল ওই আরাফাতের দিন। আল্লাহ বলেন শ্রেষ্ঠ 2টা দিনের কসম করে বলি, একটা হলো জুমার দিন আর একটা হলো আরাফাতের দিন। আর একটা ব্যাখ্যা হলো শাহিদিন দিয়া উম্মতে মুহাম্মদী, মাশহুদ দিয়া হলো আগের উম্মত। কেউ বলেন শাহিদ দিয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইছেন কিরামান কাতিবিন। কেউ বলেন শাহিদিন দিয়ে আল্লাহ বুঝাইছেন উম্মতে মুহাম্মদী, মাশহুদ দিয়া বলা বুঝাইছেন কিয়ামতের মাঠ। অনেক ব্যাখ্যা আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 4টা জিনিসের কসম করে বলি, কুতিলা আসহাবুল উখদুদ, হরিকা খননকারী ধ্বংস হয়েছে। আন্নারি যাতিল ওয়াকুদ, যারা প্রচুর পরিমাণে ইন্ধন লাকড়ি গর্তের ভিতরে দিয়ে আগুন ধরেছিল, আগুন জ্বালাইছিল, তারা ধ্বংস হয়েছে। হ্যাঁ, ইযহুম আলাইহা কুউদ, তারা বসছিল আসনের মধ্যে। কেন? ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, মুমিনের সাথে কি ব্যবহার করা হয়, কি আচরণ করা হয়, তাদেরকে যে নির্যাতন করা হয়, ওই নির্যাতন দেখা তামসা দেখবার লেগা যেটা বইছিল, আল্লাহ রাব্বুল আলামিন ইতারে জ্বালাইয়া শেষ পর্যন্ত শেষ করে দিছে, মুমিনরা জান্নাতে চলে গিয়েছে। এই জন্য আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে ঈমানের পথ অত্যন্ত পিচ্ছিল পথ। এই পথে পরিচালিত হলে বাধা আসবে, আপত্তি আসবে, তখন ঈমানের উপরে অটল অচল থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যা কিছু আলোচনা শুনেছি এর উপরে আমল করার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুখতাসার দোয়া হইব আলহামদুলিল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন तमाम জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে হাত বাড়াইলাম, মেহেরবানি করে জিন্দেগির গুনাহ maaf করে দাও। রব্বুল আলামিন আমরা যে উদ্দেশ্যে হাত তুলেছি প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ বিমারি আছেন সেবা করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের আওলাদগুলোকে নামাজি দিনদার পরেজগার বানায়া দাও। রব্বুল আলামিন আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, আল্লাহ সাহায্য সহযোগিতা যারা করেছেন দেশ বিদেশ থেকে, প্রত্যেকের জন্য মাহফিল কিয়ামতের মাঠে সকলের জন্য নাজাতের উসিলা বানায়া দিও। রব্বুল আলামিন এলাকার সমস্ত মুসলমান নরনারীকে আল্লাহ নামাজি দিনদার বানায়া দাও। আল্লাহ সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ লামাটুকে বাজার মাদ্রাসা সহ এই দেশের যত মাদ্রাসা গুলো আছে আল্লাহ সবগুলোকে তুমি হেফাজত করে নাও। রব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে লাখ কোটি দরুদের সালাম সোনার মদিনা পৌঁছে দাও। যত মুমিন মুমিনাত কবরে ঘুমায় আছেন আল্লাহ সকলের কবরের আযাব maaf করে দাও। আল্লাহ এই এলাকার মাটির নিচে যত মুর্দা ঘুমায় আছেন সকলের কবরের আযাব maaf করে দাও। বিশেষ করে আমরা হাত বাড়াইলাম জানি না গো কালমা নাই কালা
বানায়। আল্লাহ আমাকে মনন দিও। আল্লাহ যতদিন দুনিয়াতে রাখো ঈমানের উপরে ইস্তেকামতের সাথে থাকার তৌফিক দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।